তাসির আলী আপনি জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে সে কিভাবে ওযু নামাজ পড়বে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। খাবার সময় সালাম দেওয়া যাবে কি না? তাসির আলী আপনি জানতে চেয়েছেন কোন ব্যক্তি যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে সে কিভাবে ওযু নামাজ পড়বে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, হাসপাতালে যখন থাকবেন তখন তার হাতে যদি সুই থাকে তাহলে সে অবস্থায় তিনি ওযু করবেন, ওই জায়গাটা তিনি মাসাহ করবেন, শুধুমাত্র ভিজা হাত দিয়ে মাসাহ করে নেবেন। আর সুই থাকলে ওখানে যে কস্টেপটা থাকে ওটার উপর পানি দেওয়া যায়, পানি ভেতরে যায় না, অতএব পানি দিয়ে দিলেও চলবে, ওটা উঠানোর প্রয়োজন নাই। আর যদি পানির ঢোকার আশঙ্কা করেন বা ক্ষতির আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে ওইটার মাসাহ করবেন, আর বাকি যেগুলো আছে আশেপাশে সেগুলোতে একটু করে পানি ঢুকে ওযু করবেন। আর যদি ওযু করাটা তার জন্য অসুবিধা হয়, এরকম কোনো অসুবিধা হয়, যেমন কথা হাত ভাঙা, তাহলে অন্যান্য অঙ্গ যদি কেউ ধুয়ে দিতে পারেন ভালো, এটা মাসাহ করবেন। আর যদি এরকম কোনো লোক না থাকে হেল্প করার মতো থাকে এবং তার মুভমেন্ট কঠিন হয়, তাহলে মাটির একটা চাক রাখবেন সাথে, ওইটা হাতে ঘষে এরপরে হাতকে ঝাড়া দিয়ে তিনি তায়াম্মুম করে নেবেন। ব্যাস তায়াম্মুম করে নিলে ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। এরপরে সুজাত হোসেন আপনি জানতে চেয়েছেন খাবার সময় সালাম দেওয়া যাবে কি না? ভাই সুজাত, খাবার সময় সালাম দেওয়াতে কোনো অসুবিধা নেই। খাবারের সময় সালাম দেওয়া যেতে পারে, সালামের উত্তরও দেওয়া যেতে পারে। খাবার সময় আমরা সাধারণ যে কথাবার্তাগুলো বলি সেগুলো যেরকম জায়েজ, সালাম দেওয়া কিভাবে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে বা বলে আমাদের দেশে খাওয়া আর নামাজ পড়া সমান, তার মানে নামাজের সময় যেরকম সালাম কালাম চলে না, অতএব খাবার সময় সালাম কালাম চলবে না। এটা আমাদের নিজেদের বানানো হাদিস কোন হাদিস এরকম কোনো কথা বলা হয় নাই, বরং খাবার খাওয়া অবস্থায় টুকটাক কথাও যেরকম বলা যায় সালাম দেওয়া যায়। অতএব খাওয়া নামাজ পড়া সমান এই কথা একেবারেই অনর্থক কথা এবং ভুল কথা। নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন মানুষকে জিনে ধরে কথাটা কতটা, কথার সত্যতা কি এবং করণীয় কি? জিনে ধরে এটা মহাসত্য একটি কথা, কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে। আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না। মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার জন্য যথেষ্ট। কারণ জিনের অস্তিত্ব যে আছে, এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে, যার বাসায় জিনের রোগী ছিল, তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন, তার কাছে বিষয়টা মোটেও অস্পষ্ট নয়। তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি, কোরআন যা উল্লেখ করেছে এটা যে মহাসত্য, এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট। আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কি জিনিস, কত ভয়াবহ হয়ে থাকে, আমার পরিচিত জনদের মধ্যে দেখেছি। এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না। মানসিক রোগের কথা বলবেন, এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে, সবাই মানসিক রোগী, আপনি বলতে পারবেন না। আপনি বাইরে থেকে আসছেন, আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কিভাবে হয়ে থাকে। অতএব এই বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে, বিজ্ঞানে কি ব্যাখ্যা করবে, এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে? আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে। জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, সবার চোখে সমস্যা থাকার কথা না, সব মানসিক রোগ থাকার কথা। অতএব জিন অস্তিত্বকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন সহ কোরআন কারীমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা জিন অস্তিত্বের কথা বলেছেন। অনেকে অতি আধুনিক হতে গিয়ে, বিজ্ঞানের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন। হ্যাঁ, ভূত প্রেত বলতে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে, অনেক মুখরোচক গল্প আছে, সেগুলোর কোনো অথেন্টিকেশন ইসলামেও নাই।